রাজনীতির ব্যস্ততায় বদলে গেল চেহারা। লকেট শান্তিকার পাশে দাঁড়ালেন টলিউডের দিদি। নিত্যদিন চেহারার গড়ন নিয়ে আলোচনা নিয়ে একই বললেন বিজেপি নেত্রী। কাজ করব না, চেহারা দেখাবো। এবার সমালোচকদের মুখের ওপর জবাব দিলেন লকেট চট্টোপাধ্যায়। চেহারা নিয়ে কটাক্ষের ঝড়। শান্তিকার সমর্থনে সরব লকেট। অভিনেত্রী থেকে হয়েছেন নেত্রী, শরীরী বদলে হুলস্থুল সমালোচনা। এবার কি বললেন লকেট? সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্যের বন্যা। তারকাদের পক্ষেই মুখ খুললেন বিজেপি নেত্রী। রাজনীতির ব্যস্ততায় ফিটনেস কোথায়? লকেটের খোলাখুলি স্বীকারোক্তিতে সবকিছু স্পষ্ট হয়ে গেল। দেখুন ঠিক কি বললেন। টলিপাড়ার বহু তারকাই এখন সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। অভিনয়ের গ্ল্যামার দুনিয়া ছেড়ে তারা নেমে পড়েছেন মানুষের কাজ করতে। এই তালিকায় লকেট চট্টোপাধ্যায়, শান্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়ানী ঘোষ, জুনমালিয়া সকলের নামেই সগর্বে উচ্চারিত হয়। অভিনয় থেকে রাজনীতিতে পদার্পণ সাধারণ মানুষের কাছে নতুন কিছু নয়, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তাদের চেহারা, শারীরিক গঠন এবং সেই নিয়ে সমাজ মাধ্যমে চলা তির্যক মন্তব্য। রাজনীতিতে যুক্ত হওয়ার পর অধিকাংশ তারকাই ব্যস্ত সময়সূচির মধ্যে দিয়ে দিন কাটান। প্রচার সভা, পার্টি সংক্রান্ত দায়িত্ব এইসবের কারণে তাদের ব্যক্তিগত সময় অনেকটাই কমে যায়। সেই ব্যস্ততার প্রভাব পড়ে নিখুঁত ডায়েট, নিয়মিত ব্যায়াম এবং শরীর চর্চার ওপর। ফলে অনেকের চেহারার গড়নে দেখা যায় পরিবর্তন। অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় নিজেও সেই অভিজ্ঞতার সাক্ষী। লকেট দীর্ঘ প্রায় এক যুগ অভিনয় থেকে দূরে। ক্যামেরার সামনে তার ফিটনেসের জন্য আলাদা পরিচিতি ছিল, কিন্তু এখন রাজনৈতিক কর্মসূচি, দীর্ঘ ভ্রমণ, অনির্দিষ্ট সময়ে খাবার, এইসবের কারণে তার শারীরিক গঠনে এসেছে পরিবর্তন। এই কারণে তাকে বহুবার শুনতে হয়েছে কুরুচিকর মন্তব্য। একই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাকে প্রকাশ্যে এবং সোশ্যাল মিডিয়ায় বহুবার চেহারা নিয়ে সমালোচনায় মুখর হতে হয়েছে। অনেক সময় এই মন্তব্যগুলি সুর হয় আক্রমণাত্মক। অভিনেত্রী হওয়ার দরুন তাদের প্রতি দর্শকদের আলাদা প্রত্যাশা থাকে, কিন্তু রাজনৈতিক জীবনের দায়িত্বের কারণে সেই প্রত্যাশা পূরণ করা হয়ে দাঁড়ায় কঠিন। সমালোচনার ঢেউ থামেনি সমাজ মাধ্যমে। একসময় যেখানে অভিনেত্রীদের সৌন্দর্য প্রশংসার কেন্দ্রবিন্দু ছিল, এখন সেখানে নেমে আসে নেতিবাচক স্রোত। ছবি দেখেই শরীর চর্চা না করা, ওজন বেড়ে যাওয়া, ক্লান্ত চেহারা, এইসব নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্য করতে দ্বিধা করেন না অনেকে। এ প্রসঙ্গে লকেটের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। তিনি জানান, রাজনীতিতে যুক্ত মানুষের জীবন অত্যন্ত অনিয়মিত। দুপুরে খাবার কখন খাবেন তারও ঠিক থাকে না। কখনো বিকেলের দিকে, কখনো সময় হয় না, আবার কখনো সন্ধ্যায় খেতে হয়। এই পরিস্থিতিতে শরীরকে আগের মতো চিপচিপে রাখা সম্ভব নয় এবং তা হওয়ার কথাও নয়। লকেট একটি গুরুত্বপূর্ণ প্রশ্নও তুললেন। অভিনয়ের সময় যেমন তারা চেহারার দিকে নজর দিতেন, রাজনীতির ময়দানে এসে কি সেই একই জিনিসকে অগ্রাধিকার দেওয়া উচিত? তার মতে একজন মানুষের জীবনের উদ্দেশ্যই তখন বদলে যায়। সমাজের জন্য কাজ করা হয়ে ওঠে মুখ্য। সায়ন্তিকার বক্তব্য প্রায় একই। তিনি বহুবার বলেছেন, মানুষ হিসেবে তার মূল্যায়ন হওয়া উচিত, কাজের ভিত্তিতে, চেহারার ভিত্তিতে নয়। অভিনেত্রী হলেও এখন তার কাজের অগ্রাধিকার একেবারেই আলাদা। সেই সুরে সুর মিলিয়েছেন লকেট। লকেট আরও উল্লেখ করেন, সায়ন্তিকা বা অন্য যারা সমালোচনার শিকার হচ্ছেন, তাদের প্রতি এমন আচরণ সম্পূর্ণ অযৌক্তিক এবং অশোভন। কারণ প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করছেন। সেই কারণে তাদের ব্যক্তিগত চেহারা নিয়ে কটূক্তি করা অত্যন্ত নিন্দনীয়। তিনি মনে করেন, অভিনেত্রী থাকাকালীন তাদের চরিত্রের প্রয়োজনে ক্যামেরার জন্য নিখুঁত চেহারা বজায় রাখা জরুরি ছিল, কিন্তু রাজনৈতিক জীবনে সেটা বাধ্যতামূলক নয়। মানুষের পাশে দাঁড়ানো, সমস্যার সমাধান করা এবং সংগঠনের কাজ করাই এখন গুরুত্বপূর্ণ সবচেয়ে। চেহারা নিয়ে সমালোচনা সমাজের এক অংশের মানসিকতার পরিচয় দেয়। বিশেষ করে নারী রাজনীতিক বা অভিনেত্রীদের ক্ষেত্রে এই চাপ আরও বেশি হয়। তাদেরকে শুধু পেশাদার পরিচয়ের ভিত্তিতে নয়, বাহ্যিক গঠনের উপর বিচার করা হয়, যা আধুনিক সমাজে অসম্মানজনক। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।